গোপালগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। আলোচনায় কোট মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান, সদর থানা মডেল মসজিদের ইমাম মাওলানা আবু উবায়দা। সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবন আদর্শকে আলোচনা করার জন্য এমন একজন গুরুত্বপূর্ণ মানুষের কথা, তিনার সুন্নাত, তিনার জীবন আদর্শকে আলোচনা করার জন্য আমাদের একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকাল, তিনার যুবক বয়স, বৃদ্ধ বয়স, প্রত্যেকটা স্তরে স্তরে আমাদের জন্য অনেক শিক্ষণীয় রয়েছে, কিন্তু প্রত্যেকটা আলোচনা করা দীর্ঘ সময়ের ব্যাপার। এই জন্য আমি বলে থাকি যে এই যে রবিউল আউয়াল মাস, এই মাসের ইবাদত আমাদের প্রধান ইবাদত হওয়া দরকার যে কোনো একটা সিরাত গ্রন্থকে পরিপূর্ণ আমার পাঠ করা। আমি জানি না, অর্থাৎ আমি অল্প অল্প জানি আর সেটা নিয়ে আলোচনা করি, কিন্তু পরিপূর্ণ একটা সিরাত গ্রন্থ আর রহিকুল মাকতুম, সিরাতে ইবনে হিশাম, এই ধরনের গ্রন্থগুলোকে শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমি পড়তে পারি তাহলে পরিপূর্ণ একটা ধারণা আসবে। এই ধারণা আসার লাভ কি হবে? লাভ হবে আমি আমার জীবনকে কিভাবে পরিচালনা করব, আমার সমাজ জীবন, আমার রাষ্ট্র জীবন, আমার পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, প্রত্যেকটা জীবনকে আমি কিভাবে পরিচালিত করব, এটা আমি একটা সেখান থেকে সেই সুন্নাহকে আমার জীবনে বাস্তবায়ন করতে পারবো। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ সংস্কার করার ব্যাপারে তিনি কি করেছিলেন? যখন তিনার 20 বছর বয়স ছিল তখন একটা যুদ্ধ হয়, ফিজার যুদ্ধ বা ফুজ্জার যুদ্ধ। এই যুদ্ধে আরবের তখনকার যে নিয়ম রীতি ছিল, সামান্য সামান্য বিষয়ে একটা গোত্রের সাথে আরেকটা গোত্রের যুদ্ধ লাগতো, দীর্ঘকাল যাবত এই দুর্বলে যুদ্ধগুলো লেগেই থাকতো। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে সমাজকে, সমাজের মানুষকে বাহির করে আনার জন্য তিনি হিলফুল ফুজুল গঠন করলেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক বক্তব্য রাখেন। বক্তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করেন এবং তার জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে পরিচালিত করার উপর জোরদার করেন। পরে আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা ও মোনাজাত করেন কোট মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান। আমরা যদি তাকে একটু অনুকরণ করি